মাছটা ফ্রাই করব, তার জন্য আমি এখানে আগে একটু লেবুর রস মাছটার গায়ে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিছু মশলা নিয়েছি। এখানে হচ্ছে আদা রসুন বাটা, তারপরে হচ্ছে হলুদ, ধনে, জিরা গুঁড়ো, তারপরে সয়া সস, টমেটো সস আর একটু সরিষার তেল দিয়ে আমি এখানে এই মশলাটা করে নিয়েছি। এটা আমি মাছের গায়ে মাখিয়ে নিব। আগে লেবুগুলো দিয়ে নিই। মাছের গায়ে হলুদ করি। বিকেল তোর বাপা আসুক। তো এই মাছটা আমি মশলা মেখে রেখে দিলাম। এটা আমি ঘন্টাখানিক রাখবো, একটু ঘন্টাখানিক না, মানে আধা ঘন্টা মতন রেখে দিব। তারপর এটাকে ভাজবো। ডালটা বসিয়ে দিলাম, বলক এসে গেছে। এখানে আমার অনেক ভাত রয়ে গেছে, ভাত রান্না করতে হবে না। একটু পালং শাক করবো ইলিশ মাছের ডিম দিয়ে, সাথে একটু মসুর ডালও দিব। এখন আমি যে পালং শাকটা উঠিয়ে দিলাম, মানে শাকের জন্য আর কি পেঁয়াজ মশলাটা উঠিয়ে দিয়েছি। একটু তাড়াহুড়াই করতেছি, দেরি হয়ে যাচ্ছে। গ্যাস ছিল না, মাত্র গ্যাস আসলো। ডালটাও ফুটে গেছে। আমি যেখানে মশলাটা কষিয়ে ডালটা দিয়ে দিলাম। ডালটা একটু ফুটে আসলে তারপরে হচ্ছে বাকি সব কিছু দিব আর কি। ডালে আমি একটা পোলাও পাতা দিয়ে দিচ্ছি, গ্রান হবে। ডালটা আধা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন ইলিশ মাছের ডিমগুলো দিয়ে দিলাম। এটা সামান্য আর একটু নাড়াচাড়া করে তারপর শাকগুলো দিয়ে দিব। ডালটাও হয়ে গেছে, আমি এখন এটা বাগার দিব। ডালের বাগারটা রেডি করছি আমি নিজে। তো ডালটা ফুটে গেছে, আমি এখন শাকটা দিয়ে দিচ্ছি। এই যে আমার শাকটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে দিব। এভাবে শাকটা আমার খুবই পছন্দ, মানে একটু ডাল দিয়ে। এখানে চিংড়ি মাছও হতে পারে, ইলিশ মাছও হতে পারে। আমি আজকে ইলিশ মাছের ডিমটা ব্যবহার করেছি, বাসায় ছিল তাই